যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিতে লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবন্ধের কথা থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন। চুক্তি স্বাক্ষরের পরও দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। নাবাতিয়াহ অঞ্চলের কাছে কফর তেবনিত এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে দখলদাররা। এতে বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। একই দিন জেবদিন এলাকায় আরেক হামলায় ঘটেছে প্রাণহানির ঘটনাও। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত প্রায় ৪,০০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১২,০০০ মানুষ। ১০ লাখের বেশি লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা ঠেকানোর দাবি করেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের দখলদাররা অগ্রসর হওয়ার চেষ্টা করলে রকেট, ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলে তারা। এতে ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয় বলে দাবি সংগঠনটির। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তির পরও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারে রাজি নয় ইসরায়েল। নিরাপত্তার অজুহাতে সীমান্তবর্তী এলাকায় সেনা অবস্থান ধরে রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এতে নতুন করে তৈরি হয়েছে আঞ্চলিক উত্তেজনার আশঙ্কা। লেবানন সংকট ঘিরে জোরদার হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা। পরিস্থিতি নিয়ে আলোচনায় বৈরুত সফর করেছেন কাতার, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতিনিধি। তাদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, মানবিক সহায়তার পাশাপাশি লেবাননের দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক আস্থা পুনরুদ্ধারও প্রয়োজন। এদিকে হিজবুল্লাহকে সহায়তা ও অর্থায়নের অভিযোগে লেবাননের কয়েকজন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, শান্তি প্রক্রিয়া দীর্ঘায়িত করা ও হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ ঠেকাতে ভূমিকা রাখার অভিযোগ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ।